নমস্কার বন্ধু, আজ পৌষ সংক্রান্তি, তাই পিঠে করতে বসলাম। আমি যে পিঠেটি করব সেটি হলো মাংস পিঠে। দেখুন, মাংস এবং চালগুলি ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি কলা পাতার মধ্যে ওই মাখানো চালগুড়ি ও মাংস আমি চালিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দরভাবে চালিয়ে নিচ্ছি। এরপরে আমি এর উপরে আরেকটি কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন, ঢাকা দিয়ে দিলাম। এবার এটিকে আমি গরম তাওয়ার মধ্যে চাপিয়ে দেব। দেখুন, গরম তাওয়ার মধ্যে কলা পাতার মধ্যে পিঠেটা আমি চাপিয়ে দিলাম। এবার এটাকে সুন্দরভাবে উল্টে দেব। দেখুন, কিছুক্ষণ রাখার পর এটাকে আমি উল্টে দিচ্ছি। এইদিকে প্রায় হয়ে যাচ্ছে, এবার উল্টে দিলাম। দেখুন, এইভাবে উল্টাতে আবার উল্টে দিলাম। এবার দেখুন, আমার পিঠে তৈরি হয়ে গেছে। এখন হবে গুড় পিঠে। এটা আমার ওয়াইফ করছে। দেখুন, ভালো করে মিক্স করে গরম তেলের মধ্যে এই গুড় পিঠেটাকে ছাড়া হচ্ছে। দেখুন, সুন্দরভাবে ভাজা হচ্ছে। দেখুন, খুব সুন্দর কালার এসছে পিঠে। এক এক করে পিঠেগুলো তৈরি করা হলো। এইবার চলুন, পিঠে তৈরি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আমার মাংস পিঠে আর গুড় পিঠে। এইবার খাওয়া দাওয়ার পালা হবে। এবার আমি খেতে বসবো। এই সংক্রান্তিতে পিঠে খাওয়া আমাদের একটা রীতি আছে, তাই আমরা এই সংক্রান্তির দিনে পিঠে খাই। এ দেখুন, এটা হলো মাংস পিঠে। এবার মাংস পিঠে খাবো। দেখুন, খাচ্ছি। খুব সুন্দর হয়েছে মাংসের পিঠেটা। আপনারা বাড়িতে এটিকে তৈরি করতে পারবেন। মাংস, চাল, মুড়ি দিয়ে এই পিঠে তৈরি হয়। প্রথমে মাংসটিকে সুন্দরভাবে রান্না করতে হবে এবং ওই মাংসর ঝোল এবং মাংস দিয়ে ওই চাল গুঁড়িকে মাখতে হবে এবং পিঠে তৈরি করতে হবে। দেখুন, এখন গুড় পিঠে খাচ্ছি। গুড় পিঠেটি সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। তা বন্ধু, আমার এই পৌষ সংক্রান্তির পিঠেগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তা আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো অন্য ভিডিওতে। সকলেই সুস্থ থাকুন, সুন্দরভাবে কাটুক সংক্রান্তি। নমস্কার।